বন্ধুরা কেমন আছেন সবাই? এর আগের ভিডিওতে আমরা মাশরাফি মুর্তজা সম্পর্কে জেনেছি, আর আজকের এই ভিডিওতে আমরা জানবো মুস্তাফিজুর রহমান সম্পর্কে। তো মুস্তাফিজকে নতুন করে পরিচয় করে দেওয়ার আর কিছু নেই। তো ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এবং আমাদের আরও একটি চ্যানেল রয়েছে ইউনিক ফ্যাক্ট নামের, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে ভিজিট করে আসতে পারেন। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো যাই হোক, মুস্তাফিজুর রহমান আজ পর্যন্ত ক্রিকেট এবং বিভিন্ন পণ্যের অ্যাডভার্টাইজমেন্ট করে কামিয়েছেন প্রায় 13 মিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 110 কোটি টাকা। তো যাই হোক, আমি অনেক খোঁজাখুঁজি করে মুস্তাফিজের সাথে কোনো গাড়ির ছবি গুগলে পাইনি, তবে মুস্তাফিজুর রহমান ফেসবুকে তার কার কালেকশনের একটি ছবি পোস্ট দিয়েছিল। তো সেটা দেখে বুঝতে পারলাম যে মুস্তাফিজ একটি মাত্র গাড়ি ব্যবহার করে এবং সেটি হচ্ছে টয়োটা। তো মুস্তাফিজ সেই লেভেলের ধনী হননি সাকিব বা মাশরাফির মতো, তার কারণে তার গ্যারেজে তেমন গাড়ি নেই। তো মুস্তাফিজের একটি মাত্র গাড়ি রয়েছে এবং সেটি হচ্ছে টয়োটা কোম্পানির। তবে টয়োটা কোম্পানির কোন মডেলের গাড়ি মুস্তাফিজ ব্যবহার করে তা আমি সঠিক জানি না। যাই হোক, এবার তার ব্যক্তিগত কিছু তথ্য জেনে আসি। যেমন মুস্তাফিজ জন্মগ্রহণ করেছে 1995 সালের 6 সেপ্টেম্বর সাতক্ষীরা জেলায়। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 26 বছর এবং তার উচ্চতা হচ্ছে 5 ফুট 11 ইঞ্চি। সাতক্ষীরা থেকে 45 কিলোমিটার দক্ষিণে তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছে মুস্তাফিজুর রহমান। আর মুস্তাফিজকে সবাই ভালোবেসে দ্য ফিজ বা কাটার মাস্টার বলে ডাকে। তো মুস্তাফিজের বাবার নাম হচ্ছে আব্দুল কাসেম গাজী, আর তার মায়ের নাম হচ্ছে মাহফুজা খাতুন, আর তার বড় ভাইয়ের নাম হচ্ছে মাহফুজুর রহমান। আর মুস্তাফিজ 2019 সালে 22 মার্চ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তো যাই হোক, মুস্তাফিজের বাবা মায়ের স্বপ্ন ছিল মুস্তাফিজুরকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার করবে। আর ছোটবেলা থেকে মুস্তাফিজের আবার ক্রিকেটের উপর খুব ইন্টারেস্ট ছিল। মুস্তাফিজের বয়স যখন 10 থেকে 12 বছর, তখন তার আপন চাচাতো ভাই মখলেসুর রহমানের সাথে সে মাঠে যাতায়াত করতে শুরু করে। আর শুরুতে মুস্তাফিজের বল করার প্রতি তেমন আগ্রহ ছিল না। তো গ্রামের মাঠে একদিন খেলা চলছিল, আর মুস্তাফিজেরা 3 ভাই তখন মাঠে খেলছিল, আর তাদের বিপক্ষ দলের ব্যাটসম্যান বাউন্ডারির পর বাউন্ডারি মারছিল। আর তখন মুস্তাফিজের হাতে বল তুলে দেওয়া হলো। আর জানলে অবাক হবেন, মুস্তাফিজের জীবনের প্রথম বলেই তিনি উইকেট নিয়েছিলেন। আর এই উইকেট নেওয়ার সাথে সাথে তিনি বুঝিয়ে দিলেন যে শুধু গ্রামেই নয়, পুরো বিশ্বকে বল করিয়ে কাঁপাতে চলেছেন মুস্তাফিজুর রহমান। আর এই প্রথম উইকেটটি মুস্তাফিজুরের জীবনে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো। এরপর থেকে মুস্তাফিজ আরও বল করার প্রতি ঝুঁকে পড়েন। আর এই সময় মুস্তাফিজের ক্রিকেট খেলার প্রতি তার পরিবার থেকে বাধা এসেছিল, কিন্তু যারা ইতিহাস গড়ার জন্য জন্ম নেন তারা ইতিহাস গড়েই ছাড়ে। এমনটাও হয়েছে মুস্তাফিজুরের সঙ্গে। আর বল করার টানে মুস্তাফিজ বাড়ি থেকে বারবার পালিয়ে যেতেন। এরপর একটি সুযোগ চলে আসলো অনূর্ধ্ব 14 দলের নির্বাচনের। মুস্তাফিজুর কোনো রকম অংশগ্রহণ করেছিলেন এবং পরে উত্তীর্ণ হয়ে গিয়েছিলেন। আর এর মাধ্যমে শুরু হলো সাতক্ষীরা একাডেমিতে তার প্রথম প্রশিক্ষণ। কিন্তু এখানে কষ্টকর বিষয় যে আমরা মহেন্দ্র সিং ধোনির জীবন কাহিনী সিনেমাতে দেখে খুব বাহবা দিয়ে থাকি, কিন্তু আসলে আমাদের মুস্তাফিজুর রহমানের জীবন কাহিনী অতটাও সহজ ছিল না। এর ধারাবাহিকতায় অনূর্ধ্ব 16-তে সাতক্ষীরা জেলা থেকে প্রথম মাঠে নামলেন মুস্তাফিজুর রহমান। আর হিরোকে চিনতে কতক্ষণই বা দেরি লাগে। আর এরপর ডাক পেয়ে গেলেন খুলনার বিভাগীয় দলে। আর এরপর 2012 সালে শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম বোলিং ক্যাম্পে আসেন মুস্তাফিজুর রহমান। আর এই ক্যাম্পে মুস্তাফিজুর রহমান কোচের নজরে পড়ে যান। আর কোচ যখনই দেখলো যে তার হাতে জাদু রয়েছে, তার হাতকে নিয়ে ঘষা মাজা শুরু করে দিল। আর এর ধারাবাহিকতায় চোখের পলকে অনূর্ধ্ব 19 জাতীয় দলে সুযোগ পেয়ে যান মুস্তাফিজুর রহমান। আর এরপর 2014 সালের অনূর্ধ্ব 19 বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেললেন মুস্তাফিজুর রহমান। আর এই বিশ্বকাপ সিরিজে 6টি ম্যাচে মোট 9টি উইকেট নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। আর যখন থেকে আমার বুদ্ধি হয়েছে তখন থেকে আমি বাংলাদেশ দলের সকল খেলাই দেখেছি। তো সেই হিসাব থেকে বলছি, মুস্তাফিজুর রহমান ইন্ডিয়া টিমে যেভাবে উইকেট নিয়েছে আমি আজ পর্যন্ত কোনো বোলিংকে দেখিনি। আর এরপর মুস্তাফিজুর রহমান পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলার ডাক পেলেন। আর এরপর মাত্র 4 ওভারে শাহিদ আফ্রিদি এবং মোহাম্মদ হাফিজের মতো ক্রিকেটারদেরকে আউট করে দেখিয়ে দিলেন। আর বাংলার ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের বিরুদ্ধে টি-20তে জিতে যান, তাও আবার 7 উইকেটের বিশাল ব্যবধানে। আর এরপরে ইতিহাস গড়ে গেল মুস্তাফিজুর রহমানের নামে। আর এরপরে ভারতের সাথে খেলার সুযোগ পেয়ে যান। আর ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক করে প্রথম ম্যাচে 5 উইকেট তুলে নিয়েছিলেন। আর সেই ম্যাচে তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন এবং তার সাথে সাথে হয়ে গেলেন বাঙালির গর্ব। আর এরপর পরবর্তী 2 ম্যাচে 5 উইকেট সহ 11 উইকেট নেন। আর সেই সিরিজে ভারতের সাথে বাংলাদেশ প্রথমবারের মতো জিতে যায়। আর মুস্তাফিজ পৃথিবীতে একমাত্র খেলোয়াড় যিনি একই সাথে ওয়ানডে এবং টেস্ট ম্যাচের 2 ক্ষেত্রে অভিষেকে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন। আর মুস্তাফিজ শুধু বাংলাদেশের নাম কামায়নি, এর সাথে সাথে ভারতে অনেক নাম কামিয়েছে।
তো যাই হোক, এই ছিল মুস্তাফিজ সম্পর্কে সংক্ষিপ্ত ভিডিওটি স্কিপ করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন, নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।